আর কি বট বাহিনীর আমার পরিচয়গুলো একটা ভালো করে বংশ পরিচয় নিয়ে নেওয়ার দরকার। তোদের মতো মিসকিন না আমরা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তোরা তো ক্ষমতার জন্য আমেরিকার একবার আব্বা, তারপর ভারতের চাচা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি অনলাইন সোশ্যাল মিডিয়ায় মুফতি শায়েখ হারুন এজাহার হুজুর তিনি জামাত শিবিরকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করতেছে। বিশেষ করে তিনি জামাত শিবিরকে বট বাহিনী বলে কিছু গালিগালাজ করেছেন। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। আমরা এই মুফতি হারুন এজাহারকে বলতে চাই, আপনি কে ভুলে গিয়েছেন সেই দিনগুলোর কথা? আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, কি অসহায়ের মতন জামাতের আইনজীবী রাসেল ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে, মুফতি আমির হামজার পাশে দাঁড়িয়ে আছে, মুফতি আলী হাসান ওসামার পাশে দাঁড়িয়ে আছে এই হারুন এজাহার। আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি ভুলে গেছেন মুফতি হারুন এজাহার? আপনি যখন কারাগারে ছিলেন তখন আপনার দলের লোকজন আপনার কোনো খোঁজ খবর রাখে নাই। জামাত শিবিরের ভাইয়েরা আপনার খোঁজ খবর রেখেছে, যেটা আপনি নিজে জেল থেকে বের হওয়ার পরে বিভিন্ন মাহফিলে বলেছেন যে আমার খোঁজ খবর জামাত শিবিরের ভাইয়েরা রেখেছে। এমনকি জেলের মধ্যেও যেসব জামাত শিবিরের ভাইদের সঙ্গে আপনি ছিলেন, সেসব জেলের মধ্যে জামাত শিবিরের ভাইয়েরা আপনাকে অনেক সাপোর্ট করেছে, আপনার সঙ্গে ছিল, আপনার অনেক সহযোগিতা করেছে। আপনি নিজে বলেছেন। আপনি কি ভুলে গেছেন যে আপনাকে যারা জামিন করিয়েছে সেই অ্যাডভোকেট রাসেল ভাই, তিনিও জামাত ইসলামের আইনজীবী। প্রিয় দর্শক, চলেন আমরা অ্যাডভোকেট রাসেল ভাইয়ের কাছ থেকে একটা কমেন্ট শুনে আসি। রিসেন্টলি যেহেতু আমাদের এই মুফতি হারুন এজাহার তিনি জামাত শিবিরকে নিয়ে কিছু আপনার উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যটা আমাদের এই অ্যাডভোকেট এই রাসেল ভাই, মামুন রাসেল ভাইয়ের কিন্তু নজরে এসেছে। এই জন্য তিনি তার একটা ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এটা নিয়ে একটি পোস্ট করেছেন এবং ভিডিওটি শেয়ার করেছেন। তিনি কি বলেছেন তার মন্তব্যটা আমাদের জানা দরকার, কারণ এই অ্যাডভোকেট মামুন রাসেল ভাই তিনি কিন্তু এই হারুন এজাহারকে মুক্ত করেছেন, তার পক্ষে কিন্তু আইনি লড়াইয়ে তিনি লড়েছেন। এজন্য তিনি কি মন্তব্য করেছেন সেটা আপনারা দেখেন। এখানে মামুন রাসেল ভাই তিনি লিখেছেন, সেদিন শুনানি শেষে মৌলানা হারুন এজাহার সাহেব আমাকে টাকার একটি বান্ডিল দিয়েছিল। আমি উনার থেকে টাকার বান্ডিলটি গ্রহণ করি নাই। উনি আমাকে বলেছে এটি আপনার হাদিয়া। আমি বলেছিলাম আপনাদের ভালোবেসে মামলা লড়েছি, টাকা বা হাদিয়ার জন্য করি নাই। বুঝেন, বাস্তবিক পক্ষে ওনাদের আমরা এখনও ভালোবাসি এবং ভালোবেসে যাব। আলেমদের ঐক্য খুব প্রয়োজন। একে অপরকে গালি দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করছি। হঠাৎ ভিডিওটা সামনে এসেছে, এই জন্য শেয়ার করলাম। এই ভিডিওটা শেয়ার করে এই মামুন রাসেল ভাই জামাতের অ্যাডভোকেট তিনি এই মন্তব্য করে হারুন এজাহারকে তিনি সতর্ক করলেন এবং তার পিছনের পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন। আমরাও আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যেভাবে জামাত ইসলামকে মিসকিন বলছেন, এরপর আপনি বলছেন যে জামাত ইসলাম ইসলামী দল না, তারা আমেরিকার কাছে আমেরিকাকে নাকি আব্বা ডাকে, ভারতকে নাকি চাচা ডাকে, সাইদ সাহেবের রায়ে নাকি এর কাছে ওর কাছে গেছে। আপনি যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আঘাত লেগেছে। আপনার কাছ থেকে এই ধরনের কথা আমরা কখনো আশা করি নাই। এই জন্য আপনাকে সতর্ক করা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি এগুলো থেকে বিরত থাকুন। নিজের জানি না কী কারণে কিসের খপ্পরে পড়েছেন আপনি। বিএনপি দালালি করতে গিয়ে এখন আপনি জামাতের বিরুদ্ধে কথা বলেন, জামাত শিবিরকে বট বাহিনী বলেন। এটা আসলে আশ্চর্যজনক ব্যাপার যে জামাত শিবিরই আপনাকে মুক্ত করেছে, যে জামাত শিবিরই আপনার বিপদে পাশে ছিল, যে জামাত শিবির আপনাকে সহযোগিতা করেছে, আপনার পরিবার দেখাশোনা করেছে, যে জামাত শিবির আইনজীবী আপনাকে মুক্ত করলো, সেই জামাত শিবিরকে আপনি বট বাহিনী বলতেছেন। তাহলে আপনি ভুলে যাবেন না এই বট বাহিনীই কিন্তু আপনাকে সহযোগিতা করেছে, এটা ভুলে যাবেন না।